গুড মর্নিং, হাই এভরিওয়ান। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আমি চলে এসেছি হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে। এখানে একটা সুন্দর ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এখানে আমাদের হাকিমপুর থানার 3টে ইউনিয়ন আর একটা পৌরসভা মিলেই খেলা হবে। এখানে যারা মূলত ভালো খেলবে তারাই খেলবে এগুলোতে, আর সারা দিনব্যাপী খেলা হবে, বিকেলে ফাইনাল হবে। আর এই খেলা আমাদের তারুণ্যের উৎসব 2025 এই উপলক্ষে হচ্ছে। এখানে হাকিমপুর পৌরসভার ফুটবল খেলোয়াড় চলে এসেছে, সবাই মিলে ড্রেস আপ করছে। একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। ইউনো স্যারের গাড়িও চলে এসেছে। সামনে দুটি দল দাঁড়িয়েছে, একটা হাকিমপুর পৌরসভার সাদা জার্সি পরা আর হলুদ কাপড় পরে আছে, সেটা বোয়ালদারের জার্সি পরা। ইউনো স্যার এখন উদ্বোধন করে দিবেন, খেলা শুরু হয়ে যাবে। দুই দল একসঙ্গে মাঠের মধ্যে দাঁড়িয়েছে এবং সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে নিচ্ছে। খেলা শুরু হয়ে গেছে। ফুটবল খেলা মানেই খুব উত্তেজিত খেলা। সামনেরটা হলো হাকিমপুর পৌরসভার গোলকিপার আর পিছনটা বোয়ালদার। আমি ফুটবল খেলা খুব পছন্দ করি। আমার মতো কে কে পছন্দ করো কমেন্টে জানাইও। খেলা চলছে এখনো। গোল হতে যে হয় নাই। ফাইনাল খেলার এখন হাফ টাইম, তাই সবাই মিলে মাঠে বসে পড়েছে। আবার খেলা শুরু হয়ে গেছে। খুব সুন্দর খেলা হচ্ছে, দুই দলই খুব ভালো খেলছে। প্রথম দলের খেলা হয়েছিল হাকিমপুর পৌরসভা আর বোয়ালদার ইউনিয়নের, সেখানে হাকিমপুর পৌরসভার দলই জিতে গেছে। তারপরে আবার দ্বিতীয় দলের খেলা হয়েছিল খট্টা মাধবপাড়া আর আলিহাট ইউনিয়ন, এর মধ্যে জিতে গেছে খট্টা মাধবপাড়া। এখন আবার ফাইনাল খেলা চলছে হাকিমপুর পৌরসভা আর খট্টা মাধবপাড়া। দেখা যাক যে কে জেতে। একজন পড়ে গেছে। দেখা যাক। কোন দল জেতে। দলের মধ্যে এখন একটা গোলও হয় নাই, আর খুব একটা বেশি সময় নাই খেলার, কিন্তু কোনো দলই গোল দিতে পারে নাই। খুব সুন্দর খেলা হচ্ছে, দুই দলেরই উত্তেজিত খেলা। আবার বাইরে চলে গেল বল। কর্নার হয়েছিল, কিন্তু এখন একটা গোলও হয় নাই। গোলকিপার খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে। বারবার বল বাইরে চলে যাচ্ছে। দর্শক ভালো এসেছে।
আবার একজনের লেগেছে, উঠে পড়লো। দুজনের পায়ে সমান সমান থাকছে বল, বোঝা যাচ্ছে না কি হবে, গোল হয়নি। অবশেষে বল বাইরে চলে গেছে। গোলকিপার খুব ভালো। আবার কর্নার হয়ে গেছে বল। একজন পড়ে খুব অসুস্থ হয়ে গেছে, সবাই মিলে বাতাসও করছে। এখন অবধি গোল হয় নাই, খুব জোরে লেগেছে। গোল হতে যায় হলো না। খেলা শেষ হয়ে গেল, কিন্তু দুটা দলের একজনও গোল দিতে পারে নাই। দেখা যাক আবার কি শুরু হয়। পেনাল্টিতে খেলা হয়ে গেল, একটা বল গোল দিয়ে দিয়েছে। পেনাল্টিতে খেলা হচ্ছে। হাকিমপুর পৌরসভার গোলকিপার, দেখা যাক গোল ধরতে পারে কিনা। আটকাতে পারছে। এবার আবার খট্টা মাধবপাড়ার গোলকিপার, দেখা যায় হাকিমপুর পৌরসভার গোল দিতে পারে কিনা। গোল হয় নাই, আবার দেখা যায় গোল হয়ে গেছে। মনে হচ্ছে খট্টা মাধবপুরে জিতে যাবে, এখনো বোঝা যাচ্ছে না। এটা হলো আমাদের আশা। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-17 যে ফুটবল খেলা ছিল, দিনব্যাপী সকালে খেলা হয়েছে এবং আজকে এখন সমাপনী হলো। আমাদের চ্যাম্পিয়ন হয়েছে খট্টা ইউনিয়নের দল এবং রানার্স আপ হয়েছে আমাদের পৌরসভার দল। সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা এই খেলার সাথে জড়িত ছিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে সামান্যতম সহযোগিতা করবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রথমেই সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার এবং সেরা গোলদাতা তিনটা পুরস্কার দিব। হ্যাঁ, প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি সেরা গোল খট্টা মাধবপাড়ার নাইমুর।
এবার সেরা গোলকিপারের পুরস্কার নিতে আমন্ত্রণ জানাচ্ছি হট্টার দেখি এবার সেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাকিমপুর পৌরসভার ইমন। এবার সর্ব আকর্ষণীয় যে জিনিসটা ছিল অনূর্ধ্ব 17 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি এবং রানার্স আপ ট্রফি। তো আমরা দেখেছি অলরেডি খেলা দেখলাম, উপভোগ করলাম। রানার্স আপ হয়েছে পৌরসভার ক্যাপ্টেন, টিম ম্যানেজার এবং ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের এবং চ্যাম্পিয়ন হয়েছে। এরা এখন স্যারের কাছ থেকে ট্রফি নিল। খট্টা মাধবপাড়া জিতে গেছে, চ্যাম্পিয়ন। অনেক সুন্দর খেলেছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।